আমারে কুপাইতে গেলেন চাপাতি দিয়ে আমাকে। এতদিন পরে হঠাৎ আপনি ফোন দিয়ে একসাথে করি এ কথা কেন বলছেন এটা তো বুঝলাম না। হ্যালো। হ্যালো। হ্যাঁ বাবু, আমি মনে কাকা বলছি। দাদা আপনার নাম্বার সেভ করেছে চাচা, জেলা বিএনপির সেক্রেটারি। ভালো আছো? আছি আছি চাচা। এখন ঘটনা হচ্ছে তো যা হলো তো দেখলেই, তাই না? জি। এখন চলো সবাই মিলে ভোটটা করি, আর কি করা যাবে। তো একটা এই বা গেল তো আরো হয়ে আছে, অনেক আছে রাজনীতি করতে হলে সবাই মিলে করা যায়। আপনার এতদিন পরে কেন মনে হচ্ছে যে এখন সবাই মিলে করা দরকার চাচা? না, এটা হচ্ছে, আমি তো সব সময় তোমাদের বলি, সবাই আপনি আমাকে বলি না। কখনোই কোনো কিছু বলেন নাই চাচা। আপনারা আমার বাপের কুলখানিতে মানুষ আসতে বাধা দিচ্ছেন। আপনি যেই লোকের ধরে আপনি নেতা হয়েছেন, রাজনীতি শিখেছেন, আপনি তাদের মৃত্যুর পর পর্যন্ত আপনি আপনারা তাকে ছাড়েন নাই। আপনারা কেউ ছাড়েননি তাকে। একটা মানুষ মারা গেলে সবকিছুর ঊর্ধ্বে উঠে যায়। আপনারা জেলা বিএনপির সমস্ত নেতাগুলি মিলে আমার আব্বার মৃত্যুর সময় যা করেছেন, আব্বার মৃত্যুর পরে যা করেছেন, আমি আপনাদের হাত পা ধরেই আমি আপনাদেরকে ঠেকাতে পারিনি। আপনারা আমাদের নিয়ে রিপোর্ট পর্যন্ত করিয়েছেন, কোন জায়গায়? জঘন্য রিপোর্ট করিয়েছেন। সেটা আপনার এখন কিছু মনে থাকবে না। আপনারা যেই অফিসে বসে রাজনীতি শিখলেন, করলেন, আপনারা সেই অফিস গিয়ে ভাঙচুর করলেন চাচা। আমার উপরে আপনি আপনার সভাপতি সাহেব হামলা করালেন। হ্যাঁ, মুক্তারের মতন ছেলেদের দিয়ে আপনারা আমারে কোপাইতে গেলেন চাপাতি দিয়ে আমাকে। আওয়ামী লীগের কোন লোক কোনোদিন আমাকে একটা বাজে কথা বলার সাহস পায়নি। আপনারা আমারে পর্যন্ত কুপাইতে গেলেন। আপনারা আমার ওই লালন বাজারে হরিণাকুণ্ডুর ওখানে আপনি আমার ছেলেরে একদম মার্ডার করতে গেছিলেন। 20টা সেলাই লাগছে সেই ছেলেটার মাথায়। আপনি জেলা বিএনপির জেলা বিএনপির কমিটি হওয়ার পরে এতগুলি মিটিং আপনারা করছেন, কোনোদিন আমাকে আপনারা জানাননি। আমাকে জানান দুই একটাই, আলিমকে জানান না। আলিম চাচাকে জানান, আমাকে জানান না। আপনারা এতদিন চাচা একসাথে রাজনীতি করার কথা। দাদা আমি মিথ্যা কথাকে শুনেন চাচা, রাজনীতি করতে আসছেন, মিথ্যা কথা আগে পরিহার করেন। মিথ্যা কথা পরিহার করেন। হ্যাঁ, আপনি আমি অবশ্যই বিএনপির বাইরে না। হ্যাঁ, আপনি অসত্য কথা বলছেন। কোন জায়গা কেন করছেন? কত প্রোগ্রামের জন্য তো আমি আপনাকে ফোন করছি। সেন্ট্রালের নেতা আসছে, তখন আপনারা আমার ফোন পর্যন্ত দেওয়ার প্রয়োজন বোধ করেন নাই। আমাকে রাজনৈতিকভাবে আপনারা যা করছেন তুমি আসলে না, তারপরে কোথায় আসলাম না বলিনি। কোথায় আমি আসলাম না? কোথায় আসলাম না চাচা? বয়স হয়েছে, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে। অসত্য কথা বলেন না চাচা। এই রাজনীতি একসাথে করি এগুলি বলার আগে অতীতে যেগুলি করেছেন সেগুলি আগে চিন্তা করেন চাচা, পরে এগুলি নিয়ে কথা বলেন। আর আমি বিএনপির বাইরে না, তারেক শীষের বাইরে না। তারেক রহমান যা বলেছেন সবকিছু আমি শুনেছি। আপনার থেকে বেশি তারেক রহমানের মিটিং এ আমি উপস্থিত থেকেছি। আমি তারেক রহমান যা বলেছেন আমি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো চাচা। এতদিন পরে হঠাৎ আপনি ফোন দিয়ে একসাথে করি এ কথা কেন বলছেন এটা তো বুঝলাম না। আমি তো আগাগোড়াই বলেছি, ধানের শীষ যে পাবে আমি তার সাথে আছি। সেটা নিয়ে ফোন করে এতদিন পরে এই কথা কেন বলছেন? না, আমি ফোন করলাম যেহেতু আমরা তোমার আব্বার কবর জিয়ারত করতে যাব, যেহেতু যাবো চলো যাই, যেই লোকটাকে আপনারা মানসিক ভাবে কষ্ট দিয়ে মেরে ফেলেছেন তার খবর জিয়ারত করতে যাবেন এতদিন পরে। তার অফিস ভাঙচুর করেন, তার ছেলেকে চাপাতি দিয়ে কুপাতে যান, তার রাজনৈতিক কর্মীদেরকে আপনারা মারধর করছেন। সেই লোকের এতদিন পর আপনার খেয়াল হয়েছে তার খবর জিয়ারত করা দরকার। দিনেদার মানুষ অনেক সচেতন চাচা, অনেক সচেতন। অতীতে কি করেছেন, আমাদের কোনো পারিবারিক হয়ে নেই। কে পরিবার? আমাদের পরিবার, আমাদের পরিবারকে আমি, আমার মা, আমার ছোট ভাই, আমার আমরা হচ্ছে আমাদের পরিবার। এর মাঝে আমাদের কোনো পরিবার নেই। আমার সাথে যারা নেতা কর্মী আছেন, মশিউর রহমানের সাথে যেরকম আপনি শোনেন আমার কথা, আপনি আমার কথা শোনেন চাচা। আপনাদের কথা এতদিন অনেক শুনছি, ধরে পিটাইছেন, মারছেন, শুনছি তো। এখন হঠাৎ করে আপনার এই সাত সকালে মনে হইলো যে একসাথে রাজনীতি করে এই কথা কেন বলছেন আপনি? এটাই তো আমি বুঝতে পারছি না। না, তোমার একটা স্বপ্ন ছিল, তুমি মনোনয়ন তো সবাই চাইতে পারে, এটা তো মানুষের আমরা কি এর বিরুদ্ধে কোনো মন্তব্য করেছি? আপনি মন্তব্য করলেই কি আর আপনি মন্তব্য না করলেই কি?
হ্যাঁ, আপনি মন্তব্য এর বিরুদ্ধে করলে কোনো কথা বলেছি, আপনি তোমরা মন্তব্য চেষ্টা করে তুমি হ্যাঁ। নিয়ে আসলি কালকে আমরা তোমার নিয়ে গেল চলে আপনারা যেতাম। কি করতেন না করতেন সে তো আমি জানি, আপনাদেরকে আমি চিনি না চাচা, আপনাদেরকে তো আমি হাড়ে হাড়ে চিনি। কতটুকু সহযোগিতা এই রাজনীতি করতে গিয়ে আমি আপনাদের কাছ থেকে পেয়েছি সেটা আমি জানি না। আমার নেতাকর্মী আপনাদের কাছ থেকে কি পেয়েছে আমি জানি না। আমার মিটিং ভাঙছেন আপনারা, আমার কর্মীরে পিটাইছেন আপনারা, আমি কি পাইছি না পাইছি সেটা আমি জানি না চাচা। এটা তোমার চাচা ভাইটা তোমরা কি কিসের করেছো না চাচা হলো, ভাবছে? মজিদকে আমি কখনো মজিদকে আমি কখনোই মনে করি না যে সে আমার না না আমার চাচা পরিবেশ। তুমি সে কথা আপনি আমার জানতেন সাথে কেন? আমার সাথে নিজেই অন্তত আমি নিজেই আমার সাথে তুমি অন্তত এইভাবে কথা বলতে পারো কোন ভাবে চাচা? না। তুমি যে কথাটা বলছো কোন কথাটা তোমাদের চাচা? তোমাদের অমঙ্গল কামনা করে আমি অন্তত মনে কোনো জায়গায় কোনো কথাও বলিনি, কোনো কাজও করে মানে এইটা তুমি এই কথা বললে, এটা অযৌক্তিক কথা বললে। আপনি আমাকে ফোন করেছেন জেলা বিএনপির সেক্রেটারি হিসাবে, হ্যাঁ, আমি ঠিক কিনা বলেন চাচা? ঠিক কিনা বলেন আপনি? এইটা আমি আজ পর্যন্ত আমি আজ সেক্রেটারি পর্যন্ত যেহেতু আমি আজ পর্যন্ত সেক্রেটারি যেহেতু এখনো হ্যাঁ, আছি আমি আজ পর্যন্ত চাচা আমি আজ পর্যন্ত আপনাকে কোনোদিন অসম্মান করেছি? সামনে দেখা হোক, প্রোগ্রামে হোক, দেখা না আমি তো বলি কথা না, হয়েছে। এই কথা তো আমি তাহলে বলি আবার না সে কোনো কথা আসছে জায়গায় যে কেন? বাবু আমার তাহলে অসম্মান সে কথা করেছে। আসছে কেন? আপনি মলা চাচা, আমি বাবু আপনার ভাবছে, এটার কথা হ্যাঁ। আলাদা। হ্যাঁ। তখন আপনি জেলা বিএনপির সেক্রেটারি হিসেবে আমাকে ফোন করে বলবেন আসো একসাথে বলি আপনি পুরানো যেই কর্মকাণ্ডগুলি করেছেন, আপনি যাদেরকে সন্ত্রাস টুকাই বাহিনী দিয়ে আমার উপরে যে নির্যাতনটা চালিয়েছেন গত 24 সালের 16 ডিসেম্বরের আগে, 14, 15, 16 তারিখে, 13, 14, 15, 16 তারিখে, আপনারা আগে সেগুলি চিন্তা করেন। গত 3 বছরে আপনারা জেলা বিএনপির একটা মিটিং আমাকে ডাক দেননি, একটা মিটিং আমাকে ডাক দেন নাই। মশিউর রহমানের হাত ধরে ঝিনেদা বিএনপি হয়েছে চাচা। মশিউর রহমান এমন একজন লোক যে ইউনিয়নের ওয়ার্ডে শ্রমিক দলের কমিটি করেছে, যা সারা বাংলাদেশে বিরল চাচা। সেই মশিউর রহমানের বিএনপির উপরে দাঁড়িয়ে আপনারা রাজনীতি করছেন। এখন পর্যন্ত আপনাদের নিজেদের কোনো আইডেন্টিটি নেই। এখনো গিয়ে আপনাদেরকে বলতে হয় মশিউর রহমানের ভাই, মশিউর রহমানের উন্নয়ন। না না আমি তুমি আপনাদের যে নিজেদের কথা কিন্তু কোনো বলছো আইডেন্টিটি নেই। সো নিজের তুমি আইডেন্টিটি মশিউর তৈরি রহমান- করেন, নিজের মশিউর আইডেন্টিটি তৈরি রহমান- করে আপনারা ভোটে মনোনয়ন পেয়েছেন, আপনাদের জন্য শুভকামনা, আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে আপনাদের জন্য। কিন্তু নিজের আইডেন্টিটি তৈরি করে মানুষের কাছে গিয়ে ভোট চান চাচা। এখন আর না, আগের না, দিনের আমি রাজনীতি একটা নেই কথা চাচা। বলি, মশিউর রহমান সম্বন্ধে রাজনৈতিক বিষয়ে তোমার চেয়ে আমি বেশি জানি। জানেন যেরকম কর্মকাণ্ড করেছেন আর এক রকম, কর্মকাণ্ড তো আর এক রকম করেছেন চাচা। শুনেন চাচা, শুনেন চাচা, শুনেন মশিউর রহমানের সম্পর্কে রাজনীতি আপনারা বেশি করছেন, আপনারা বেশি জানতেন, আপনারা তার বেশি কাছের ছিলেন। আমরা পরিবারের লোক হয়ে তার কাছে যেতে পারিনি। আমি আমার বাপের সব থেকে রাজনীতির হলো তুমি আমারে শিখিও না, বললাম তো। এটাই কথা, এক একজনের চাচা এক একটা স্ট্যান্ড আছে। আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়। আপনি যেমন, আমি যেমন আপনাকে মশিউর রহমানের রাজনীতি শিখাবো না, তো আমাকে কি করতে হবে বা আপনারা কি করেছেন, এখন কি করতে হবে, এইগুলি যাতে আপনিও আমাকে শিখিয়েন না। না না এটা 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 ঠিক আছে, এটা তোমার ব্যাপার, এটা তোমার ব্যাপার। তুমি আমি বিএনপির বাইরে না, আমি ধানের শীষের বাইরে না, আমি তারেক রহমানের বাইরে না। আমি আগাগোড়াই বলে আসছি, যেই ধানের শীষ পাবে আমি তার সাথে আছি, যেই ধানের শীষ পাবে। আমি এখনো বলছি, আপনারা ধানের শীষ নিয়ে আসছেন, মনোনয়ন পেয়েছেন, আমি আপনাদের পাশে আছি, বাস দ্যাটস ইট। কিন্তু আসো একসাথে করি, হ্যাঁ, এটা আবার হঠাৎ করে আপনার এই কথা কেন মনে হলো আমি এটা তো বুঝলাম না। আমি কি ধানের শীষের বাইরে? না না সে কথা তো আর আমি কি বিএনপির বাইরে? হ্যাঁ, আপনারা আমাকে পরিত্যাগ করেছেন, আপনারা আমাকে বিএনপির কোনো মনে করেন না, কোনো কর্মী মনে করেন না। হ্যাঁ, আপনারা আমার অফিস ভাঙেন, আপনারা আমার নেতাকর্মীরে মারেন, আপনারা আমারে চাপাতি দিয়ে কুপায় মেরে ফেলতে চান। হ্যাঁ, সেটা আলাদা বিষয়। এটা হরিণাকুণ্ড কি হয়েছে না হয়েছে, হরিণাকুণ্ড রাজনীতি, আমি সেক্রেটারি জেলা হলেও আমি ও খোঁজ এই কথা বলতে আপনার, এই কথা বলতে আপনার লজ্জা করে না চাচা? জেলা বিএনপির সেক্রেটারি হয়ে আপনি হরিণাকুণ্ডুর খবর রাখেন না, খোঁজ রাখেন না, আপনি জানেন না? আপনার সেক্রেটারি, আমি সেই কথা বললাম যে আমি কম রাখি। আপনার সেক্রেটারি পদ থেকে তো ইস্তফা দেওয়া উচিত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি একটু কম রাখি, আমি তো বললামই যে আমি একটু কম রাখি, যেহেতু তোমরা আপনি কম রাখবেন কেন?
আপনাকে চাঁদাবাজদের আপনাকে করো গন্ডগোল, দল আমরা কি করবো? আপনাকে দল কিসের চাঁদাবাজদের গন্ডগোল? চাঁদাবাজদের কিসের চাঁদাবাজদের গন্ডগোল? গন্ডগোল না কি? চাঁদাবাজদের কিসের গন্ডগোল? কিসের গন্ডগোল চাঁদাবাজদের? তোমার চাচা হলো সভাপতি হয়েছে, কিভাবে হয়েছে তা তো তুমি জানো, কম বেশি সবাই জানে, তাই না? তুমি সেটা মানো না। তুমি যদি না মানো তাহলে আমার কি করার আছে বলো? এটা আপনাকে কে বলেছে আমি তাকে সভাপতি মানি না? বাহ, তুমি বলে এটা কে বলেছে সভাপতি মানি না? শুনি আমরা। তা আপনি শুনে আপনি আমার আমার সামনে একটা কওনি, আপনি একটা আমারে জায়গায় বলোনি। আপনি একটা জায়গায় প্রুফ দেন। আপনি একটা জায়গায় প্রুফ দেন আমি এই কথা বলেছি আমি সভাপতি মানি না। প্রুফ দেন আমাকে। আপনি আমার নেতা কর্মীর গায়ে হাত দিবেন আর আপনি আমাকে বলবেন একসাথে রাজনীতি করতে। আপনি জেলা বিএনপির সেক্রেটারি আর আপনি হরিণাকুণ্ডুর ঘটনা জানবেন না, ওটা তোমাকে চাচাভাইস্তের ব্যাপার। তাহলে এখন আপনি কেন ফোন করছেন আমাকে? এখন ফোন করছি, তোমার হলো ওখানে যাচ্ছি, তোমার বাসায় বাড়ি যাচ্ছি, তা তোমাকে আমি জানাবো না? আপনি আমার বাসায় আসছেন, আপনি আমার বাসায় কবে আসবেন? আসেন, আমার বাসা সব নেতা কর্মীই আছে আমার। যারা আপনারা তো কোনোদিন আজ 3-4 বছরে তো কোনোদিন আসেননি, এখন মনে হচ্ছে যখন তখন আপনি মনে যেহেতু হচ্ছে আপনি আসেন, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, আসেন। কথার ফিরতি অনেক কথা বলা যায়, অনেক তা আপনি বলেন, আপনাকে বলতে তো আমি মানা করিনি। আপনি আমার একটা পয়েন্টকে বলেন আমি বাবু আপনাদের রাজনীতিতে কোনো সমস্যা করেছে কিনা? না, না, মশিউর রহমান একটা শুনেন আমি কি বলেছি? মশিউর রহমান আমি কি বলেছি? হ্যাঁ, আপনি কেবলই তো বললেন চাঁদাবাজদের ব্যাপার। কিসের চাঁদাবাজদের ব্যাপার? দলের ভিতরে ওই যে তোমরা এই যে গ্যাঞ্জাম গুলো করো, আমরা এদিকে কথাবার্তা ঠিকভাবে বলবেন। দরকার নেই। চাচা কথা ঠিকভাবে বলবেন। চাঁদাবাজতে গ্যাঞ্জাম মানে আমি কোথায় গ্যাঞ্জাম করেছি? আপনি একটা পয়েন্ট দেখান আমি মসজিদের সাথে গন্ডগোল করেছি? একটা জায়গায় দেখান আমি তার একটা নেতারে বাজে কথা বলেছি, একটা কারোর গায়ে হাত দিয়েছি, আমি তোর অফিস ভেঙেছি, একটা জায়গায় দেখান, একটা জায়গায় দেখান, একটা প্রমাণ দেন যে আমি আপনাদের একটা নেতাকে নিয়ে বাজে কথা বলেছি। এই তর্কে বিতর্কে আমি যাতে চাচ্ছি না, সরি যদি আমি তোমারে বলি। আপনি পারবেন না তো তর্কে গিয়ে চাচা, আপনি আপনার কোন নেতারা আমার সাথে তর্কে পারবেন না তো। এই যোগ্যতা আপনাদের নেই, আপনারা এমন কোনো কাজ করেননি যে আপনারা আমার কাছে আসতে পারেন। যদি তুমি মনে করো যে আমার এই কথাটা বলা অন্যায় হয়েছে, তোমার এই দাওয়াতটা দিয়ে আমার অন্যায় হয়েছে, সরি চাচা। ধন্যবাদ। আমি তোমার আপনার সরি একসেপ্ট ফ্যামিলি নিয়ে আমি কোনো মন্তব্য করব না, সরি চাচা। ধন্যবাদ চাচা। রাজনীতির পাটে থাকবে চাচা। আমাদের ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত জায়গায় থাকবে। আপনি আমার মনা চাচা, আমি আপনার কোলে পিঠে করে উঠে মানুষ হইনি, আমি আপনার কোলে পিঠে করে উঠে মানুষ হইনি। আমি মশিউর রহমান আমার অনেক শ্রদ্ধার জায়গা চাচা। মশিউর রহমানের সাথে রাজনীতি আমার চেয়েও বেশি কেউ করিনি, আমার চেয়ে বেশি কেউ করিনি। অতএব ওই নামটা নিয়ে এসে আমরা কোনো বিতর্কে যেতে চাইনি। এই কারণেই তো আপনারা বলেন মশিউর রহমানের ভাই, একমাত্র দাবিদার অমক, একমাত্র দাবিদার তমক। মশিউর রহমানের বউয়ের সাথে মশিউর রহমানের কোনো সম্পর্ক নেই। মশিউর রহমানের দাবি মশিউর রহমানের বউ করতে পারে না, কিন্তু মশিউর রহমানের দাবি, মশিউর রহমানের কর্মকাণ্ডের দাবি এবং মশিউর রহমানের সম্পর্কের দাবি একমাত্র তার দুঃসম্পর্কের চাচাতো ভাই উনি করতে পারে। না, মশিউর রহমান আমাদের বাদ দিয়ে তো তার বড় বড় নেতা বানিয়েছে। তখন কেন বানিয়েছে? সেটা আপনারা রাজনীতি আপনি নিজেই কেবল বললেন ওনার থেকে বেশি রাজনীতি আপনি করেন নাই, আমি করি নাই, অন্য কেউ করে নাই, আমি আপনার থেকে বেশি চিনি না। এই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে। এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে। ভাই হিসেবে দেখেছি না। হ্যাঁ, মশিউর রহমান দেখেছি না। হ্যাঁ, মশিউর রহমান কি আপনি মনাকে টানে নাই? জাহিদুজ্জামান মনা ঝিনেদার পৌর বিএনপির যে সভাপতি ছিলেন মশিউর রহমান থাকাকালে, হ্যাঁ, এটা কে টেনেছিল? না, টেনেছো তো। আমি তো সে কথা তো অস্বীকার করি না। কেন বলছেন? না, আমি তো বলছি আরে আমি এই কথা এই কারণেই বলছি যে মশিউর রহমানের পাশে থেকে আমি দেখেছি। হ্যাঁ, জেলা যুব দলের সেক্রেটারি মসজিদ কোনোদিন হতে পারে? সে আমার যে বানিয়েছে।
মনসুর রহমান নাহলে আমার দিয়ে তারা বানিয়েছে, আমি জানিছি না, তাহলে আমি এখানে শিখেছি না। তাইলে চাচা, তুমি কি বলো? তাইলে চাচা, তা আপনি কি দেখেছেন, কি শিখেছেন, সেটা আপনি আপনার কাছে রাখেন, কিন্তু চাচা রাজনৈতিক একটা সৌজন্য যাই চাচা, তোমার সাথে তোমার সাথে আমি কোনো তর্কে যেতে চাইনি চাচা। যদি আমি তোমার এই দাওয়াতটা দিয়াতে যদি অন্যায় হয়ে যায়, আমি উত্তর করলাম না চাচা। চাচা, আমার আমার Thank you. আমার আমার দাওয়াত দিয়াতে কোনো অন্যায় নেই না, চাচা। না, আমার যদি বাসার অন্যায় হয়ে দরজা থাকে, খোলা, আমার- চাচা, আমার আমার- বাসার দরজা খোলা, আপনারা যখন খুশি তখন চলে আসবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু চাচা এই যে একটা কথা যে আপনি বললেন, আপনি আমার চাচা, আপনি আব্বার সাথে, আপনি আব্বার রাজনৈতিক সহকর্মী, আপনারা দীর্ঘদিন ধরে বিএনপিটাকে সংগঠিত করছেন।